হ্যালো, কেমন আছো সবাই? তো আমি আবার চলে এসেছি আজকে ভিডিও নিয়ে, নিউ ভিডিও, যেটা হচ্ছে গেট রেডি উইথ মি প্লাস কোথায় যাচ্ছি সে নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ও হ্যাঁ, এই ড্রেসটা আমি মিশো থেকে কিনেছিলাম। তো আমি এখানে স্ক্রিনে কোথাও প্রোডাক্টটা মেনশন করে দেবো, তোমরা দেখে নিও। আর এখানে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে দেন সানস্ক্রিন ইউজ করছি। আর দেন আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। আর এটা নর্মাল স্কিন টোনের ওই হোয়াইট টোন যে পাউডারটা সবাই দেখেছো। তো আমি কোনো হেভি কোনো মেকআপ করিনি, কারণ এত রোদের মধ্যে অনেকটা রাস্তা যাওয়ার ছিল। তারপর স্কুটিতে যাব আমরা, তো পুরো রোদটাই লাগবে, এই জন্য আমি কোনো মেকআপ হেভি কিছু করিনি। জাস্ট নর্মাল সানস্ক্রিন পাউডার লাগিয়েছিলাম। আর এরপর আমি কাজলটা লাগিয়ে নিয়েছিলাম, বাট আমার নিজেই ভালো লাগছিল না লাগানোর পরে। তো মাস্কারা আমি আবার ঢাকা খুলতে পারছিলাম না, বাট থ্যাংক গড সেদিন মাস্কারাটা কিছু হয়নি, ঘাটেনি আর কি, আমি লাগাতে পেরেছিলাম ঠিকঠাকভাবে। হ্যাঁ, এরপর আমি ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার। তো এটা কি শেড আমার মনে নেই, আমি স্ক্রিনে মেনশন করে দেবো শেডটা। কি দেখালাম জানি না, বারকোডটা দেখালাম স্ক্রিনে। আর লিপস্টিকটা হচ্ছে আমি যেটা শর্টস দিয়েছিলাম দেখবে, ব্লু হেভেনের। তো আমি ব্লু হেভেনের চকলেট সিরাপ এই লিপস্টিকটা ইউজ করছি। আর আমি রেডি। ও হ্যাঁ, টিপ পরছিলাম। এই টিপ এতই ছোটো যে আমার হাতেই চিটে রয়ে গেছিলো, ঠিক কপালে আর চিটছিল না। তো কোনো রকমের টিপ পরে এই ইয়াররিংসগুলো পরেছি আমি, ছোটো ছোটো, খুব ছোটো না, মাঝারি ইয়াররিংসগুলো। তো এরপর গরমে আমি কি হেয়ার স্টাইল করবো সেটা ভাবছিলাম। তো আলটিমেটলি আমি এটা করেছিলাম। তাও এই পনিটেল আমি এসব কিছুই রাখিনি, স্কুটিতে উঠে আমি এটাও খোপা করে নিয়েছিলাম, কারণ এত গরম করছিল। তো তারপর স্কুটিতে তেল ভরছিল দাদা, অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার আমরা এখানে যাচ্ছি মায়ের মামা বাড়ি। তো আর দেখো বাঁকুড়া থেকে কে কে আছো, আমার প্রাণের শহর বাঁকুড়া। তো এই জায়গাটা কোথায় সেটা সবাই জানো, মেনশন করো কমেন্টসে যে কোথায় এই জায়গাটা, এটা ট্যাগটা কোথায় লেখা আছে। আর কারা কারা বাঁকুড়া থেকে দেখছো তারা কমেন্টসে জানিও। তো নেক্সট পার্টে আমি দেব মায়ের মামাবাড়ির বাড়ি এবং ওভারঅল যে জায়গাটা। তো ওটা কিন্তু এখনও মানে আমাদের এখানে শহরের মতো এতটা জায়গাটা পুরোটা রাস্তায় মানে একদম একদম প্রপার গ্রাম ওটা আর কি। তো আর বাড়িটাও অনেক পুরনো, মায়েদের ছোটোবেলার তখন তৈরি বাড়ি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে বাড়িটা কতটা পুরনো, বিশাল জায়গা জুড়ে। এবং ওই জায়গাটাও এক্স্যাক্ট লোকেশনটা আমি না শেয়ার করলেও অনেকে হয়তো তোমরা ওই জায়গাটা জানো। তো সেটা দেখতে পাবে সেকেন্ড পার্টে। তো আপাতত আমরা যাচ্ছি। আর তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভালো লাগলে ভিডিওটা। তো সবাই দেখতে থাকো চ্যানেলটা, অ্যান্ড নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি দেবো। তো ততদিন ভালো থাকো, বাই।